চরমেই গরমে থাকতে একটু আরামে যা আপনার দরকার। ইয়েস, এই জিনিসেই দরকার। আজকে আমরা এত বড় সড়ো একটা এসি নিয়ে কথা বলতে যাচ্ছি। এটা মিনিস্টার ব্র্যান্ডের 2 টনের একটা এসি। মিনিস্টারের এই এসিটার সবচাইতে স্ট্রং পয়েন্টের মধ্যে থাকতে পারে 12 বছরের কম্প্রেসর ওয়ারেন্টি। এই ব্যাপারটা আপনাকে একটা আস্থার জায়গা হয়তো তৈরি করবে। রাইট নাও এই এসিটা আমাদের এটা না, মানে এটা তো রিভিউ ইউনিট ছিল, আমাদের স্টুডিওতে সেম মডেলটাই আমরা ইউজ করছি। নতুন যে স্টুডিও যেটা রিসেন্টলি হলো ওইখানে এখন পর্যন্ত ভিডিও পাননি, হয়তো এটার বিরলগুলো যেগুলো দেখছেন আর কি। এখানে কিন্তু আমরা এই এসিটাই ইউজ করছি, 2 টনের এই এসি। এই যে রুমটা দেখছেন, এই রুমটা প্রায় 200 ওরকম 20-এর মতো মনে হয় স্কোয়ার ফিটের মতো আছে আর কি এখানে জায়গা, যেখানে আমরা এই এসিটা ব্যবহার করছি। যাই হোক, এই এসিটার মোটামুটি একটা ওভারভিউ থাকবে আজকের ভিডিওতে, যেখানে এটা কেমন কি রেজাল্ট দিচ্ছে, আমাদের ইউজার এক্সপিরিয়েন্স কি, যেহেতু আমরা আমাদের স্টুডিওতে ব্যবহার করছি, সব কিছু সম্বন্ধে আপনারা ইন ডিটেলে মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন। মিনিস্টারের এই এসির স্পেসিফিক মডেল নেমটা আমি এখানে লিখে দিলাম, বেশ বড়সড় নাম আর কি। ফার্স্টে যদি আমরা এর লুক, ডিজাইন, অ্যাপিয়ারেন্স কেমন ছিল সেগুলো নিয়ে একটু বলতে চাই। এটা অবশ্যই প্লাস্টিক বিল্ড, নর্মালি 8-10টা এসি যেমনটা হয়ে থাকে এটাও ঠিক সেরকম প্লাস্টিক বিল্ড। তবে এর প্লাস্টিকের সাথে অবশ্যই মনে হয় ফাইবার মিক্স, কারণ আমি নিজে একটু খুলে দেখা ট্রাই করছিলাম উপরের পার্টটা, তো এটা বেশ সফট টাইপের মনে হলো, মানে বেন্ড টেন্ট করা যায়। যেহেতু এগুলো ক্লিন করতে হয়, তো খোলার ক্ষেত্রে যদি একটু ওই মটকা বলেন বা একটু শক্ত টাইপের হয়, ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকতে পারে, সেই জায়গায় এটা ঠিকঠাক আছে। এখন ডিজাইনটা টোটালি সাবজেক্টিভ একটা ব্যাপার হয়ে থাকে, এটা আপনারাই বলবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এই ধরনের এসিগুলোর 2টা পার্ট হয়ে থাকে, ইনডোর আউটডোর। আউটডোরটা তো আমার আসলে রুমের বাইরেই লাগানো, তো ওইটার আর ভিডিও শ্যুট করা হয়নি, ওটা দেখানোর মতো তেমন কিছু নেই। এই এসিটা নিয়ে বলতে গেলে এখানে কিন্তু ডুয়াল ইনভার্টার টেকনোলজি ওরা ব্যবহার করছে, যার ফলে হয় কি আপনার বাইরের আউটডোরটার ওখানে তো কম্প্রেসরটা থাকে, ওইটা কিন্তু খুব বেশি নয়েজ করে না। ওইখানে যে রোটারিটা এটা যে ঘুরে, এটা খুব বেশি সাউন্ড ক্রিয়েট করে না। এর ফলে রুমের ভিতরে কিন্তু মোটামুটি নয়েজ ফ্রি থাকা যায়, যেহেতু এটা রুমের পাশেই থাকে। দেখা যায় রাতের বেলা ঘুমাতে গিয়ে অনেক সময় হেভি লাউডলি সাউন্ড হয়, এটাতে কিন্তু ওই ধরনের সমস্যা আমরা একদমই ফিল করিনি বাইরের ইউনিট থেকে। আর ইনভার্টার টেকনোলজির মাধ্যমে অবশ্যই বিদ্যুৎ অনেকটাই সাশ্রয়ী করা সম্ভব হয়, এবং আমার সাজেশন থাকবে এই মুহূর্তে এসে 2024-এর এই সময়টাতে এসে আপনারা একটু কষ্ট হলেও যে কোনো এসি কিনুন না কেন, ইনভার্টারটা নেওয়ার ট্রাই করবেন। আসলে কিন্তু অনেকটা আপনাকে সেভ করবে বিদ্যুতের দিক থেকে। এসির মাধ্যমে যে রুম আমরা ঠান্ডা করি বা ঠান্ডা হয়, এখানে কিন্তু গ্যাসের প্রয়োজন পড়ে, আপনারা নিশ্চয়ই জানেন। তো এই এসির মাঝে R410A গ্যাস ব্যবহার করা হয়েছে, এবং এটা কিন্তু বেশ পরিবেশ বান্ধব, ইকো ফ্রেন্ডলি গ্যাস, যার ফলে রুমের এনভায়রনমেন্ট কিন্তু নির্মল থাকে এবং মানে বাজে কোনো ধরনের স্মেল আসে না। পাশাপাশি আমরা যতটুকু জেনেছি এটাতে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার ব্যবহার করেছে ওরা। এর ফলে হয় কি, ওই যে ব্যাকটেরিয়া বা রুমের টোটাল এনভায়রনমেন্টে কোনো ধরনের প্রভাব ফেলতে পারবে না। এখনকার দিনের একেবারে লেটেস্ট এসিগুলোতে কিন্তু সেলফ ক্লিনিং টেকনোলজিগুলো দিচ্ছে, তো এই এসিটাতে কিন্তু ওই টেকনোলজিটা আছে, ও অটোমেটিক নিজে ক্লিন করতে পারবে। তারপরে আমার সাজেশন থাকবে, বছরে যখন কিনা ওই যে এসি অফ করা থাকে, মানে শীতের সিজনটাতে, নতুন করে যখন আবার গরমের সিজন আপনি চালাবেন, তখন অবশ্যই একবার এটাকে ক্লিন করে নেওয়া উচিত বা সার্ভিস করে নেওয়া উচিত, মাস্ট। আচ্ছা, এই এসিটা আর কি অফার করছে আমি একটু বলি, তারপরে আমরা মানে আমাদের ইউজার এক্সপিরিয়েন্স একদম ডিটেলে শেয়ার করছি। এই এসিতে কিন্তু আপনারা হাই কফ এবং ফাস্ট কুলিং টেকনোলজি বা কুলিং সিস্টেম পেয়ে যাচ্ছেন। ওরা বলছে এটা নয়েজ ফ্রি, তবে আমি বলবো এটা একেবারে নয়েজ ফ্রি না, মোটামুটি হালকা একটা নয়েজ দেয়। যে ফ্যানটা ঘোরে ভিতরে, এটা হালকা একটা নয়েজ দেয়, ইটস ট্রু। তবে আমাদের স্টুডিওতে যেহেতু আমরা ব্যবহার করছি, আমাদের শুটিংয়ে কোনো ধরনের সমস্যা হয়নি, এবং ভিডিওর প্রথম ইন্ট্রোটাই কিন্তু ওইখানে করা, ওই স্টুডিওতেই করা, এবং আপনারা দেখছিলেন সেখানে কিন্তু ওই যে এসির যে নয়েজ ওটা কিন্তু আসছিল না। এছাড়াও ফিচার হিসাবে কিন্তু ডিমিং সিস্টেমটা ওরা এখানে ব্যবহার করেছে। এটাই ভাবে কাজ করে, লাইক এসি চালালে তো আমরা ওই যে উপরে একটা মনিটরে দেখতে পাই যে কত টেম্পারেচার আছে এখন। তো এই লাইটটা অনেক সময় রাতের বেলা একটা ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়, বিশেষ করে আমার মতো মানুষের যারা একটু লাইট থাকলেও ঘুমাতে পারেন না। তো আপনি চাইলে এটাকে অফ করে রাখতে পারেন, মানে এসিটিকে চলবে কিন্তু আপনি ওই মনিটরটাকে অফ করে রাখতে পারেন চাইলে। আর এখানে মোড হিসেবে কিন্তু আপনারা ইকো মোড, ফাস্ট কুলিং মোড, স্মার্ট মোড, সেলফ মোড এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই এসিতে। পাশাপাশি বিশেষ আকর্ষণীয় পার্ট হলো এটাতে কিন্তু ওয়াইফাই সাপোর্ট থাকছে। আপনি আপনার স্মার্টফোনের থ্রুতে পৃথিবীর যে কোনো জায়গায় বসে এটার কন্ট্রোল নিতে পারেন, অন অফ, চেঞ্জ করা সব কিছু আপনি ওখান থেকে করতে পারবেন। মানে এর যে সাথে রিমোট রয়েছে সেটাতে তো প্রয়োজনীয় বাটন সাটন সব কিছু আছেই, ওটা দিয়ে সব কাজ করা যাবে ঠিকই। পাশাপাশি আপনি ওয়াইফাইয়ের থ্রুতেও এই কাজগুলো করতে পারছেন। তো এগুলোই ছিল মিনিস্টারের এই এসির স্পেশাল ফিচার। এর বাইরে রেগুলার ফিচার বলেন বা বেসিক যে ফিচার সেগুলো তো থাকছেই। তবে আমাদের এক্সপিরিয়েন্স কী ছিল সেটা হলো মেইন জায়গা। আমরা যে রুমটাতে এই এসিটা ব্যবহার করছি এটা মোটামুটি ওরকম 220 থেকে 30 স্কোয়ার ফিটের মতো হবে যতটুকু জায়গা আর কি এখানে। এবং এইখানে না কোনো ধরনের দরজা নেই, এটা হচ্ছে গিয়ে মেইন প্রবলেম। এখানে দরজা দেওয়ার
যাওয়ার মতো সুযোগও নেই। তাহলে আমরা কিভাবে এখানে এসি ব্যবহার করছি? আমরা যে কাজটা করছি ওখানে মোটা একটা পর্দা ব্যবহার করি ভাই, পর্দা দিয়ে এসি আমরা ব্যবহার করি। তো আপনারা খুব ভালো করে জানেন এইভাবে তো আসলে ওই রুমটাকে খুব ভালো করে কুল করা সম্ভব না। তারপরে ওই এসিটা খুব দুর্দান্ত রেজাল্ট দিচ্ছিল। এই জায়গাটাতেই পর্দা দিয়ে আমরা দেখছিলাম এই এসিটা 1 মিনিটের মধ্যে আমাদের রুম টোটালি ঠান্ডা করে ফেলতে পারে, এবং আমাদের কখনোই 24 থেকে 25 এর নিচে যাওয়ার প্রয়োজন পড়েনি। 25 রাখলেই হয়ে যায়, খুব দ্রুত কুল করে ফেলে এবং বেশ ভালো রকমের ঠান্ডা করতে পারে, একেবারে ইনস্ট্যান্ট। তো আমার যা মনে হয় রুমটা যদি একদম লকড হতো তাহলে আরও দ্রুত টাইমের মধ্যে এটাকে ঠান্ডা করতে পারতো। এইভাবে কেউ এসি চালানোর চিন্তা ভাবনা করবেন না, এতে করে এসির উপরে বেশি প্রেশার পড়ে। অবশ্যই রুম টুম ঠিকভাবে সিল্ড করে ওভাবে ব্যবহার করা উচিত। এখন আমাদের ওখানে কোনো সুযোগ নেই, আর আমাদের ওখানে তো বেশি সময় চলে না, লং টাইম। যেটা হয় আমরা যখন ভিডিও শ্যুট করি ওই টাইমের জন্য এটাকে ব্যবহার করি, আবার কিছুক্ষণ পরে হয়তো অফ করে ফেলি, যে কারণে সারাদিন ওইখানে চালানোর প্রয়োজন পড়ে না। বাট এভাবে ব্যবহার করাটা ঠিক না আসলেই। তো এখানে ব্যবহার করতে গিয়ে ঠান্ডা করতে আমাদের মোটেই সময় লাগেনি, এবং সেটা নিয়ে আমাদের কোনো ধরনের কমপ্লেন নেই। অন্যদিকে এইটার যে নয়েজটা নিয়ে আমি বলছিলাম, এইটা একটু সাউন্ড করে, যেটা না হলে আমাদের মতো স্টুডিওতে সুবিধা হতো। অনেকে আছে কন্ডেন্সার মাইক্রোফোন ব্যবহার করে এই ধরনের কাজবাজের ক্ষেত্রে, বাট আমরা যে ধরনের মাইক্রোফোন ব্যবহার করি অনেক সময় ওয়্যারলেস মাইক্রোফোন, যেগুলোতে অটো নয়েজ কাট করে দেয়, তো সেগুলোর ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হচ্ছিল না আর কি। আবার বাসাবাড়ির জন্য যদি বলেন ড্রয়িং রুমে আছে, সেক্ষেত্রে আমার মনে হয় না এই সাউন্ডটুকু কোনো একটা অ্যানোয়িং ফিল আপনাকে দিবে। তো ওভারঅল গত 15-20 দিনের ইউজার এক্সপিরিয়েন্স আমাদের বেশ ভালো এই এসিটা নিয়ে। এখন আমরা এটা আরও দীর্ঘদিন ব্যবহার করব। আমাদের আপকামিং অনেক ভিডিওতে আশা করছি যতদিন মানে নষ্ট না হয়ে যায় ওটা দেখবেন, আমাদের স্টুডিওতে সমস্যা নেই। তো এটা নিয়ে যদি পরবর্তীতে ইন ডিটেইলে আরও কোনো কিছু বলার থাকে বা আপনাদের জানার থাকে, আপনারা কমেন্ট করেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো, বা গ্রুপে পোস্ট করেন, সবচেয়ে বেস্ট হবে। আমি আমার ইউজার এক্সপিরিয়েন্সগুলো তখন ওখানে আপনাদের কমেন্ট আকারে শেয়ার করে দিতে পারবো, কোনো সমস্যা নেই, কিছুদিন পরেও যদি আপনি জানতে চান। তো সব কিছু মিলে এই এসিটার রাইট নাও প্রাইসটা কেমন রয়েছে সেটা একবার জানা উচিত। অবশ্যই ওরা 12 বছরের এখানে কিন্তু গ্যারান্টি দিচ্ছে কম্প্রেসারের, কিন্তু দামের ক্ষেত্রে আমরা দেখছি এর দাম রয়েছে 90,900 টাকা। তবে ওদের যে কোনো শোরুম থেকে কিনলে আপনারা 5 to 10% পর্যন্ত ডিসকাউন্টও পেয়ে যাবেন এই এসিতে, তখন প্রাইস আরও কিছুটা কম এসে দাঁড়াবে। এখন মার্কেটের অন্যান্য এসির সাথে যদি কম্পেয়ার করি, এই যে 2 টন এবং ইনভার্টার টেকনোলজি, ডুয়াল ইনভার্টার টেকনোলজি, 12 বছরের কম্প্রেসার গ্যারান্টি, সব কিছু বিবেচনায় ওদের ডিসকাউন্টের পরে এটা কিন্তু বেস্ট প্রাইসিংয়ে আছে। তারপরে স্টিল আমি বলবো, যেহেতু আমরা নিজেরা পার্সোনালি এটাকে ব্যবহার করছি, আপনাদের কিছু জানার থাকলে কিছুদিন পরে আমাদের গ্রুপে অবশ্যই আপনারা পোস্ট করতে পারেন। আমরা এর থেকে যেমন রেজাল্ট পাই সেগুলো আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করার ট্রাই করব। মার্কেটের সেম কনফিগারেশন অন্য এসির সাথে কম্পেয়ার করে আপনাদের কাছে কেমন লেগেছে এই এসিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, এবং মাঝে মধ্যে এই জাতীয় প্রোডাক্টগুলো রিভিউ আমাদের চ্যানেল থেকে পেলেই বা কেমন হয় সেটাও কমেন্ট করে জানাতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, খুব বেশি ভালো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।